হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। টবের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টবের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে কিছু আমার রেগুলার গার্ডেনিং সয়েল নিয়েছি 50%, আর আমি এখানে দিচ্ছি হাড় গুঁড়ো দিচ্ছি 20%। তো আমরা যখন আমাদের টবের জন্য মাটিটা তৈরি করব তখন অবশ্যই অর্গানিক সার আমরা ব্যবহার করব। সেটা কম বেশি হলে কোনো সমস্যা নেই। আমি এখানে দিচ্ছি 10% নিম কেক, নিমের খৈল। এটা মাটি তৈরির সময় টবে গাছ লাগানোর সময় অবশ্যই ব্যবহার করব, কারণ এটা আমাদের কীটনাশকের সাথে সাথে পেস্টিসাইডেরও খুব ভালো কাজ করে। আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণে ঢ্যাপ, ডিএপি। এটা আমরা মাটি তৈরির সময় ব্যবহার করব, এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার উপকার এবং অপকার নিয়ে আমার একটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি দিলাম কিছু শিংকুচি। এখন আমি মাটিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে আপনারা মাটিটা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। সাথে কিছু সালফেট পটাশ দিতে পারেন আপনারা চাইলে, কিন্তু আমি এখানে দিইনি। কিন্তু যদি এখানে আমরা যদি শীতের জন্য, স্পেশালি শীত বাগানের জন্য, যদি সিজনাল যে ফুলগুলা আছে সেগুলোর জন্য যদি আমরা মাটি তৈরি করি, তখন সেটার মধ্যে অবশ্যই বেশি পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এগুলো আমরা অবশ্যই দেব। যেমন অনিয়ন পিন এগুলো অবশ্যই দেব, যেমন আলুর খোসা আছে, ডিমের খোসা আছে ইত্যাদি, তারপরে চা পাতা এগুলো দেবো আমরা মাটিতে। আর আমি এখানে দিচ্ছি কিছু কোকোপিট, 20% বলা চলে। তো এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই গাছ লাগানোর পূর্বে বা শীতকালীন গাছের জন্য বা গ্রীষ্মকালীন গাছের জন্য হোক, মাটি তৈরির সময় আমরা এগুলো মিশিয়ে অবশ্যই 1.5 থেকে 2 মাস রেখে দেব। আর অত্যন্ত যদি আমাদের হাতে সময় না থাকে তাহলে আমরা অবশ্যই 3 মাস রেখে দেব, 1 মাস রেখে দেব। কারণ আমাদের মাটির সাথে আমাদের মাটির সাথে হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো মাটির সাথে ভালোভাবে মেশার জন্য 1.5 থেকে 2 মাস সময় লাগে। আর আমি এখানে দিচ্ছি কিছু ভার্মি কম্পোস্ট। আপনারা পাতা পচা সার এবং গোবর পচা সারও দিতে পারেন, কিন্তু অবশ্যই সেটা 1 বছরের পুরনো হতে হবে। আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি, আমার কাছে পাতা পচা বা গোবর সার কিছু ছিল না, তো আমি এখানে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি রেখে দিই, 1 থেকে 1.5 মাস রেখে দিয়েছি আমার নতুন শীত বাগানের জন্য। শীতকালীন যে আমি ফুলগুলো লাগাবো বা সবজিগুলো লাগাবো, এখন প্রত্যেকটা ফুলের জন্য, সবজির জন্য আলাদা আলাদা করে মাটি তৈরি করতে হয়। আপনারা কোন সিজনে কিভাবে মাটি তৈরি করবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের চাহিদা অনুযায়ী কিভাবে আদর্শ মাটি তৈরি করতে হয় এই ভিডিও নিয়ে আসবো। দেখেন আমার মাটি কি সুন্দর ঝরঝর হয়ে গেছে। দেখেন, আমি এটা রেখে দেব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।